হ্যালো, গুডেন টাগ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্সের পরবর্তী অংশ নিয়ে। আজকের নিয়মটা আমরা দেখে নিই কি আছে এখানে। আমরা লাস্ট পর্বে আলোচনা করছিলাম যদি স্টাম আউসলটে টে অথবা ডে থাকে তাহলে কি হয়, অথবা স্টামে যদি হচ্ছে আমাদের এম অথবা এন থাকে তাহলে কি হয়। আজকে আমরা দেখব যদি স্টামে আমাদের এস সেট এবং সেট এই তিনটা যদি থাকে তাহলে এদের গঠনটা, ভার্বের গঠনটা কিরকম হয়। তাহলে এইখানে কয়েকটা উদাহরণ আমি দিয়ে রাখছি, যেমন হাইটসেন এর স্টাম ফর্ম হাইটস, এর সাথে এ এন যোগ হয়েছে, ইনফিনিটিভ হাইটসেন। তাহলে যেহেতু স্টামে এস সেট আছে তাহলে এর জন্য এই ভার্বের গঠনের জন্য এই নিয়মগুলো প্রযোজ্য হবে। এরকম কিছু ভার্ব আরো এখানে দিয়ে রাখছি আমি, যেমন বেভাইসেন, হাইটসেন, রাইজেন, রাইটসেন, সেটসেন, জিটসেন। আমরা নেক্সট স্লাইডে যাই এটা ডিটেলসে দেখার জন্য। আচ্ছা, এই ভার্বটা প্রথম যে ভার্বটা এখানে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হাইটসেন। এখানে স্টামে আমাদের এস সেট আছে এবং এই কারণে যে নিয়মটা হয় সেটা আমরা দেখি। এয়ারস্টে পারসন জিঙ্গুলার, আমি, ইহ, স্টাম একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, এন্ডুং এ যোগ হবে, তাহলে এটা হবে ইহ হাইসে। ছয়টে পারসন সিঙ্গুলার, তুমি, ডু, স্টাম অপরিবর্তিত থাকবে, এন্ডুং হে যোগ হবে, তাহলে এটা হবে ডু হাইস্ট, ডু হাইস্ট। দ্রিটা পারসন সিঙ্গুলার, এয়ার জি এস মান, স্টাম অপরিবর্তিত থাকতেছে, এন্ডুং এর সাথে টে যোগ হচ্ছে, তাহলে এটা হবে এয়ার হাইস্ট, এয়ার হাইস্ট, অথবা জি হাইস্ট, অথবা মান হাইস্ট, অথবা এস হাইস্ট। এখন আমরা প্লুরালে চলে যাচ্ছি। এয়ারস্টে পারসন প্লুরাল, আমরা, ভিয়ার, এন্ডুং হিসেবে যোগ হবে এ এন, ভিয়ার হাইটসেন, ভিয়ার হাইটসেন। ছয়টা পারসন প্লুরাল, তোমরা, ইয়ার, এন্ডুং হিসেবে যোগ হবে টে, এয়ার হাইস্ট, এয়ার হাইস্ট। থ্রিটা পারসন প্লুরাল, তারা বা আপনারা, জি, যোগ হবে হচ্ছে এন্ডুং হিসাবে এ এন, তাহলে জি হাইটসেন, জি হাইটসেন। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে যে উদাহরণটা আছে, এক্সাম্পলটা দেওয়া আছে, সেটা হচ্ছে বেভাইসেন। বেভাইসেন মানে হচ্ছে কোনো কিছু প্রমাণ করা। তাহলে নিয়ম সেই একই, ইখের সাথে এ যোগ হবে, ইখ বেভাইসে, বেভাইসে। ডু এর সাথে টে যোগ হবে, ডু বেভাইসড, ডু বেভাইসড। এয়ার জি এস মান, এদের সাথে যোগ হবে টে, এয়ার বেভাইসড, এয়ার বেভাইসড। ভিয়ার এর সাথে যোগ হবে এ এন, ভিয়ার বেভাইসেন, ভিয়ার বেভাইসেন। তোমরা, ইয়ার এর সাথে যোগ হচ্ছে টে, ইয়ার বেভাইসড, ইয়ার বেভাইসড। তারা বা আপনারা, জি এর সাথে যোগ হচ্ছে এ এন, জি বেভাইসেন, জি বেভাইসেন। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, স্টাম কিন্তু আমাদের অপরিবর্তিত আছে সবগুলাতেই, শুধু আমাদের চেঞ্জ হচ্ছে প্যারজনের সাথে লাস্টের এন্ডুংটা। এখানে ওই চারটা দেওয়া হয়েছে আবার, যেমন ইখের সাথে যোগ হয় এ, ডু এর সাথে টে, জি ইয়ার এস মানের সাথে টে, বিআর এর সাথে এ এন, ইয়ার এর সাথে টে, জি এর সাথে এ এন। তাহলে নেক্সট স্লাইডে চলে যাই আমরা। এখানে আরো একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, জিটসেন। তাহলে এর স্টামে আছে আমাদের জিটস সেট। আমরা এই নিয়মে পড়ছিলাম যদি এস সেট অথবা সেট এই তিনটা অ্যালফাবেটের যে কোনো একটা থাকে তাহলে আমরা এই নিয়মগুলো ফলো করব। তাহলে একই, ইখের সাথে যোগ হচ্ছে এ, ইখ জিটসে, ইখ জিটসে। ডু এর সাথে যোগ হবে হে, ডু জিটস, ডু জিটসড, ডু জিটসড।
সি এয়ার এস মান, এর সাথে যোগ হবে টে, এয়ার জিটস্ট, এয়ার জিটস্ট। ভিয়ার এর সাথে যোগ হচ্ছে এ এন, ভিয়ার জিটসেন, ভিয়ার জিটসেন। ইয়ার এর সাথে যোগ হচ্ছে অনলি টে, তাহলে ইয়ার জিটস্ট, ইয়ার জিটস্ট। জি এর সাথে যোগ হচ্ছে এ এন, জি জিটসেন, জি জিটসেন। এখানে আমাদের নতুন আরেকটা নিয়ম আছে। যদি স্টামে আমাদের এ আর অথবা এ এল থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মগুলো আমরা ফলো করব। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন অ্যান্ডেয়ান, ডাওয়ান, এরিনেয়ান, ফ্যারবেসান, জামলিন। তো এইখানে আমরা প্রথম ভার্বটা দেখি, অ্যান্ডেয়ান। এখানে স্টাম হচ্ছে অ্যান্ডেয়ার, এর সাথে এন এন্ডিং হিসাবে যোগ আছে। যেহেতু এখানে আমাদের স্টামে এ আর আছে, তাহলে এটা আমাদের এই নিয়ম অনুযায়ী হবে। আরেকটা ডাওয়ান, এখানেও আমাদের স্টামে এ আর আছে। এরিনিয়ান, এখানে স্টামে এ আর আছে। ফ্যারবেসন, এখানে স্টামে এ আর আছে। জামলেন, এখানে স্টামে এ এল আছে। তো এই সবগুলা ভার্বের গঠনগুলা হবে, এখন আমি যে গঠনটা দেখাবো সেই অনুযায়ী। ফার্স্ট ভার্ব এখানে এন্ডেন, তাহলে এখানে ইখের সাথে যোগ হচ্ছে এন্ডুং এ, আর স্টাম সবগুলো অপরিবর্তিত থাকবে। ইখ এন্ডেয়ারে, ইখ এন্ডেয়ারে। ডু এর সাথে যোগ হচ্ছে এস টে, ডু এন্ডেয়ারস্ট, ডু এন্ডেয়ারস্ট। এয়ার জি এস মান, এর সাথে যোগ হচ্ছে টে, এয়ার এন্ডেয়ার্ট, এয়ার এন্ডেয়ার্ট। ভিআর এর সাথে যোগ হচ্ছে এন, ভিআর এন্ডিয়ান, ভিআর এন্ডিয়ান। ইয়ার এর সাথে যোগ হচ্ছে টে, ইয়ার এন্ডেয়ার্ট, ইয়ার এন্ডেয়ার্ট। জি এর সাথে যোগ হচ্ছে এন, জি এন্ডিয়ান, জি এন্ডিয়ান। তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিআর এবং জি দুইটা ক্ষেত্রেই ভার্বের ইনফিনিটিভ ফর্মটা ইউজ হচ্ছে, অর্থাৎ এখানে কোনো ভার্বের ইনফিনিটিভ ফর্মের চেঞ্জ নাই। নেক্সট উদাহরণ যেটা আছে এক্সাম্পল, সেটা হচ্ছে ফ্যার বেসন। এটা স্টাম আমরা জানি ফ্যার বেসার এই পর্যন্ত, এস এ আর পর্যন্ত। তো যেহেতু আমাদের স্টামে এ আর আছে, তাহলে এটা আমাদের এই নিয়ম ফলো করে হবে। ইখ এন্ডুং এ, ইখ ফ্যার বেসারে, ইখ ফ্যার বেসারে। ডু এর সাথে যোগ হবে এস টে, ডু ফ্যার বেসার্ট, ডু ফ্যার বেসার্ট, ডু ফ্যার বেসার্ট। এয়ার জি এস মান, এর সাথে যোগ হবে এন্ডুং টে, এয়ার ফ্যার বেসার্ট, এয়ার ফ্যার বেসার্ট। ভিআর এর সাথে যোগ হবে এন, ভিআর ফ্যার বেসন, ভিআর ফ্যার বেসন। ইয়ার সাথে যোগ হবে টে, ইয়ার ফ্যার বেসার্ট, ইয়ার ফ্যার বেসার্ট। জি এর সাথে যোগ হবে এন, জি ফ্যার বেসন, জি ফ্যার বেসন। তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আরো একটা ভার্ব দেওয়া আছে, যেটা হচ্ছে ক্লিঙ্গেল। ক্লিঙ্গেল মানে হচ্ছে বেল বাজানো বা ঘন্টা বাজানো। যেহেতু আমাদের এখানে স্টামে এ এল আছে, তাহলে এইটাও আমাদের এই চার্ট অনুযায়ী চেঞ্জ হবে ভার্বটা। তাহলে এরস্টে পারসন সিঙ্গুলার, আমি, ইহ। স্টাম অপরিবর্তিত থাকবে, এন্ডুং এ যোগ হবে, ইহ ক্লিঙ্গেলে, ইহ ক্লিঙ্গেলে। তুমি, ডু। স্টাম সবগুলোর ক্ষেত্রেই অপরিবর্তিত থাকবে, তাহলে ডু এর ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে, এন্ডুং হিসেবে যোগ হবে এস টে, ডু ক্লিঙ্গেলস্ট, ডু ক্লিঙ্গেলস্ট। জিটা পারসন সিঙ্গুলার, এয়ার জি এস মান, স্টামের সাথে যোগ হবে টে, তাহলে এয়ার ক্লিঙ্গেল্ট, এয়ার ক্লিঙ্গেল্ট। আমরা, ভিআর, এর সাথে যোগ হবে এন্ডুং এন, ভিআর ক্লিঙ্গেল, ভিআর ক্লিঙ্গেল। অর্থাৎ এটা ভার্বের ইনফিনিটিভ ফর্মটাই হচ্ছে। তোমরা, ইয়ার, এর সাথে যোগ হবে টে, ইয়ার ক্লিঙ্গেল, ইয়ার ক্লিঙ্গেলড। জি এর সাথে যোগ হবে এন, জি ক্লিঙ্গেল,
জি ক্লিঙ্গেল। তাহলে এখন আমরা পরের ইয়েতে চলে যাই, নেক্সট স্লাইডে। আচ্ছা, নেক্সট স্লাইডটা হচ্ছে শেষ স্লাইড। লাস্ট যে দুইটা পার্টে আমরা যে নিয়মগুলা করছিলাম সেটারই একটা সারসংক্ষেপ। যেমন রেগেলমেসিস ভার্ব, যাদের স্টামগুলো চেঞ্জ হবে না, কিন্তু শুধুমাত্র প্যারজন অনুযায়ী লাস্টের এন্ডিংগুলা চেঞ্জ হবে। এই কলামটাতে আছে যখন হচ্ছে স্টামে টে এবং ডে থাকবে। এই কলামে আছে যখন স্টামে এন অথবা এন থাকবে। এই কলামে আছে যখন স্টামে এস এস সেট সেট থাকবে সেটা। আর এই কলামে আছে যখন স্টামে এ আর অথবা এ এল থাকতেছে সেটা। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। ল্যান্ডেন আমরা আগে দেখছি, তাহলে ভার্টেনটা দেখি। যখন স্টামে আমাদের টে অথবা ডে থাকে, এখানে স্টামে আমাদের টে আছে, টে স্টামে। তাহলে ইখ ওয়ার্টে, ডু ওয়ার্টেস্ট, er wartet, wir warten, ihr wartet, sie warten। যদি আমাদের স্টামে এম অথবা এন থাকে তাহলে কি হয়? সাইখনেন ভার্বটা আমরা দেখি এখানে। এখানে আমাদের স্টামে এন আছে, এখানে আমাদের ফর্মুলা অনুযায়ী এন আছে। তাহলে এটা হবে ich zeichne, du zeichnest, er zeichnet, wir zeichnen, ihr zeichnet, sie zeichnen। তো সবগুলা ভার্বই এইভাবে হবে। এই নিয়মগুলোর মধ্যেই অধিকাংশ ভার্বের পরিবর্তনগুলা হয়ে থাকে। তো এটাই ছিল লাস্ট স্লাইড। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে।